আজানের সূচনা। আজান শুরু হওয়ার ঘটনা বর্ণনায় উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানে মসজিদে নববী নির্মিত হলে সকলেই জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব উপলব্ধি করল। অথচ নামাজের সময় হলে লোকদের ডাকার জন্য কোনো সংকেত বা চিহ্ন ছিল না। তখন তিনি মুসল্লিদেরকে নামাজে একত্র করার নিমিত্তে একটি সুনির্দিষ্ট সংকেত চিহ্ন করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। সাহাবায়ে কেরামের নিকট এই ব্যাপারে পরামর্শ চাইলে তাদের পরামর্শ সভায় 4টি প্রস্তাব আসলো। নাম্বার 1, কেউ কেউ আগুন জ্বালানোর কথা পরামর্শ দিলেন। নাম্বার 2, কেউ কেউ পতাকা উড়িয়ে দেওয়ার কথা বললেন। নাম্বার 3, কেউ কেউ শিঙ্গা বাজানোর কথা বললেন। নাম্বার 4, কেউ কেউ ঢোল বাজানোর কথা বললেন। কিন্তু উল্লেখিত প্রস্তাবসমূহের একটিও গ্রহণযোগ্য হল না, কারণ অগ্নি জ্বালানো অগ্নিপূজকদের কাজ, আর যারা কাজ করবে তারা পতাকা দেখবে না, সুতরাং উভয়টি গ্রহণযোগ্য নয়। শিঙ্গা বাজানো খ্রিস্টানদের এবং ঢোল বাজানো ইহুদিদের কাজ হওয়ায় এগুলো গ্রহণযোগ্য নয়। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সেদিন পরামর্শ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে নিজ নিজ বাড়িতে চলে গেলেন। ওই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাযিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, জনৈক এক ব্যক্তি শিঙ্গা নিয়ে যাচ্ছেন। তিনি শিঙ্গাটি বিক্রি করতে বললে ওই ব্যক্তি কেনার কারণ জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি বললেন, আমি শিঙ্গা বাজিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করব। ওই ব্যক্তি বলল, তা হতে উত্তম একটি জিনিসের সংবাদ আপনাকে আমি দিব কি? এ বলে তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাযিয়াল্লাহু তাআলা আনহুকে আযান ও ইকামতের বাক্যগুলো শিখিয়ে দিলেন। পরদিন সকালে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাযিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে স্বপ্নের ঘটনা ব্যাখ্যা করলেন। রাসূলুল্লাহ